থেকে বেশি সময় কাটাতাম আগে। প্রায় এই যে এত কিছু নতুন জিনিস কেনা হয়েছে। হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হলো বহরমপুর। প্রায় 1.5 মাস বাদে যাচ্ছি, আর আমরা বেরিয়েও পড়েছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা 10-15। আর কার্তিকের তো ডিউটি রয়েছে, ও পলাশিতে নেমে যাবে, আর আমি চলে যাব সোজা গাড়ি করে বহরমপুর। সামনে জামাই ষষ্ঠী তো রয়েছেই, সেটাও একটা কারণ, কিন্তু তার থেকেও বড় কারণ যেটা হলো আমার পরীক্ষা আছে। ওখানেই আমি সেন্টার নিয়েছি পরীক্ষার, তো তার জন্যই যাওয়া। হাবড়া থেকে বহরমপুর প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা তো সময় লেগেই যায়। মাঝে একবার দাঁড়াবো কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করার জন্য, আর তারপরে সোজা চলে যাব বাড়ি। এখন আমরা কৃষ্ণনগর পেরিয়ে এসে শঙ্করে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এই জায়গাটা তো অনেকেই চেনো, বড় বড় বাসগুলো এখানেই দাঁড়ায়। আর আমরা হাবড়া থেকে বহরমপুর যাওয়ার সময় এই শঙ্করেই দাঁড়াই, যেহেতু বাঁ দিকে পড়ে। আর বহরমপুর থেকে হাবড়া আসার সময় দাঁড়ায় হচ্ছে মাদারসাটে। এখন আমরা যাচ্ছি ওই বেথুয়াডুরি ফরেস্টের একদম পাশ দিয়ে। দেখো কত ঘন জঙ্গল, আর বর্ষাকালে জঙ্গলগুলো বেশি সবুজ লাগছে, অসাধারণ লাগছে কিন্তু এই রাস্তাটা। কার্তিক তো পলাশিতে নেমে গেল, এবার বাকি রাস্তা আমি একা একাই যাব। একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আগে স্নান করে নিয়েছি। অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, আর অনেকটা দুপুরও হয়ে গেছিলো। আর তারপরেই চলে এসেছি আমার প্রিয় জায়গা, আমার ঘরে, যেখানে আমি সব থেকে বেশি সময় কাটাতাম আগে। প্রায় 1.5 মাস পরে এলাম আমার ঘরটায়, আর দেখলাম বেশ ভালো লাগছে। এই যে আমার ঘর, এখানেই আমি সব থেকে বেশি সময় কাটাতাম। আর আমার ঘরের পরেই সব থেকে যে প্রিয় জায়গাটা, সেটা তোমরা অনেকেই অনুমান করতে পারছো আমি জানি। সেটা হচ্ছে আমার ঘরের বাইরেই আমার বাগান বারান্দা। তো চলো সেটাও একবার দেখে নিই। এসেই আমার ওই গাছগুলোকে দেখার জন্য মন একদম ছটফট করে। গাছগুলো কেমন আছে না আছে আমি নিজেও দেখি, আর তোমাদেরকেও দেখাই। এই হলো আমার প্রিয় জায়গা, আমার বাগান বারান্দা। আরও অনেক গাছ ছিল, সেগুলো মরে গেছে যত্নের অভাবে। আর বেশ কিছু গাছ মা আবার বাঁচানোর জন্য ওই নিচের বাগানে পুঁতে দিয়ে এসেছে। তো এখন গাছ অনেক কমই রয়েছে, তবে যেগুলো রয়েছে বেশ ভালোই রয়েছে। অনেক বেবি প্ল্যান্টসও হয়েছে। দেখো এই যে স্পাইডার প্ল্যান্টের নাম তো তোমরা অনেকেই জানো। একবার লাগিয়েছিলাম, সেখান থেকে যে কতবার গাছ হয়েছে আর কখনো কিনতেই হয়নি, প্রচুর গাছ হয়ে যায়। তারপরে স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, এগুলো তো রয়েছেই, জেড প্ল্যান্ট। আমার কাছে এই ইনডোর প্ল্যান্ট খুবই ভালো লাগে, ঘরের ভেতরে রাখা যায় তো ভীষণ মনটা ভালো লাগে ঘরের ভেতরে এরকম চিরসবুজ রং দেখতে। যাই হোক, এই দিকে রয়েছে আমার প্রিয় গাছ অ্যাগ্লোনেমা। এই গাছটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এর আরও একটা ভ্যারাইটিস রয়েছে এখানে, সাদাতে সবুজে যে গাছটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে গাছগুলো। আর বর্ষাকালে আরও বেশি সবুজ হয়ে উঠেছে। বাগান দেখা তো হলোই, যদি হাতে সময় পাই দেখি একটু যত্নও নিতে হবে, মানে ওই জৈব সারটার দিতে হবে আর কি। যাই হোক, এবার খুব জোর খিদে পেয়েছে, যাই এবার মাকে বলি খাবার দিতে। খেয়ে নিই, তারপর একটু ঘুমিয়ে বিকালে একটু বেরোনোর কথা আছে, দেখি যাওয়া যায় কি না। গেলে অবশ্যই তোমাদেরকেও দেখাবো। ঘড়িতে বাজে এখন সন্ধে 7টা মতো, আর আমি আর মা চলে এসেছি বহরমপুরের খাগড়া বাজারের মনমোহিনীতে। তোমরা যারা বহরমপুরের কাছাকাছি থাকো তারা তো মনমোহিনীর নাম শুনেই থাকবে। আমরা এই মনমোহিনী সুনিতা থেকেই ম্যাক্সিমাম বাজার করে থাকি। যাই হোক, চলো এবার ভেতরে ঢোকা যাক। মা বলল আজকে এই জামাই ষষ্ঠীর বাজারগুলো দেখে শুনে করে নিতে, এরপরে যখন এক্সাম শুরু হয়ে যাবে তখন তো আর বেরোতে পারবো না, তাই করে নেওয়াই ভালো।
প্রথমে চলে এসেছি শাড়ির কাউন্টারে শাড়ি নেওয়ার জন্য। অনেকগুলো দেখার পরে আমাদের পছন্দ হয়েছে, সেটা নিয়ে নিলাম। আর তারপরে চলে গেছিলাম শার্টের কাউন্টারে, সেখানে গিয়েও অনেকগুলো শার্ট দেখার পরে আমাদের পছন্দ হয়ে গেল, সেটাও নিলাম। আর তারপরে কিনেছিলাম আমার কিছু জামা। তো সেগুলো নেওয়ার পরে ফাইনালি এখন মনমোহিনী থেকে বেরোচ্ছি প্রায় 2 ঘন্টা পরে। মায়ের সাথে বাজারে এলে ঘন্টার পর ঘন্টা কী করে যে কেটে যায় বুঝতেই পারি না। একে তো একটা জিনিস নেওয়ার জন্য অনেকগুলো দেখা, তারপরে একটা নেওয়ার বদলে 2-3টে নিয়ে নেওয়া, এগুলো তো হতেই থাকে। যাই হোক, এখন মনমোহিনী থেকে বেরিয়ে আমরা মঞ্জিনিসে চলে এসেছি কিছু স্ন্যাক্স কেনার জন্য, বাড়ি নিয়ে যাব। আর বাজারে কি কি কিনলাম সেগুলো অবশ্যই ভিডিওর শেষে তোমাদেরকে দেখাবো। আর তারপরে নিয়ে নিয়েছিলাম কিছু মোমো, আর মোমো কিনে এখন সোজা যাচ্ছি বাড়ি। ঘড়িতে বাজে এখন রাত্রি ওই 9টা মতো। বাড়ি এসে মোমো খেয়ে রাত্রে ডিনার করে নিয়েছিলাম, আর কিছু খেতে পারিনি। এভাবেই আজকের দিনটা কেটে গেল। সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। মাঝে অনেকগুলো দিন কেটে গেছে, আমার আর ক্যামেরা ধরা হয়নি। এর মধ্যে আমার 3টে পরীক্ষা দেওয়া হয়েও গেছে, আর আজকেও পরীক্ষা রয়েছে। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। মা সকাল 6:30টার মধ্যে পুজো করিয়ে নিয়ে এসেছে, আর এখন আমাকে ওই হাতে সুতো বেঁধে দিল, তারপরে দইয়ের ফোঁটা দিল, তারপরে খাওয়া দাওয়া করে আমি এখন যাচ্ছি জিয়াগঞ্জ পরীক্ষা দিতে। বহরমপুর থেকে জিয়াগঞ্জ ওই 10 মিনিট মতো লাগে ট্রেনে। ট্রেনটাই বেটার অপশন যাওয়ার জন্য। বাইরে আজকে বীভৎস গরম। আজকে মনটা একটু খারাপই লাগছে। মা আজকে বাড়িতে অনেক রকম রান্না বান্না করছে, বাড়িতে একটু থাকতে পারলে হেল্প করে দিতাম, কিন্তু কি আর করা যাবে, এমন দিনে পরীক্ষা পড়েছে আমার। যাই হোক, আমি তো জিয়াগঞ্জ পৌঁছে গেছি, আর স্টেশনের কাছেই আমার কলেজ। হয়তো অনেকে চিনেই থাকবে, RDK কলেজ, এখানেই আমার সেন্টার পড়েছে। ঘড়িতে বাজে এখন সকাল 9টা। আমার 10টা থেকে 12টা পর্যন্ত এক্সাম রয়েছে, তারপরে সোজা বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি এখন বাড়ি। ঘড়িতে বাজে এখন দুপুর 1:45 মতো। আর এসে দেখি বাড়ির জামাই বাড়িতে চলে এসেছে, আর তার জন্য থালা ভর্তি করে সব পদ সাজানো হয়েছে। কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলি। সাদা ভাত, ফ্রাইড রাইস, গোল গোল আলু ভাজা, ফিশ ফিঙ্গার, এখানে পটল চিংড়ি, শাহি পনির, ড্রাই চিলি চিকেন, দই কাতলা, মটন কষা, চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি, দই। চলো খেয়ে নি তাহলে, আবার পরে কথা হচ্ছে। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, রবিবার। জামাই বাড়িতে নেই, ডিউটি চলে গেছে, তো বাড়ি একদম ফাঁকা। আর আজকে আমার এক্সামও নেই, কালকে ছিল। আমি সেই জন্য জামাই ষষ্ঠীর যে পুজো আজাগুলো হয় মা করেছিল গিয়ে, সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের দুই তরফেরই কি বাজারঘাট করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো জামাই ষষ্ঠী উপলক্ষে দুই তরফের এই যে এত কিছু নতুন জিনিস কেনা হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমারটা দিয়ে শুরু করছি। এটা একটা টপ, যেটা মা আমাকে দিয়েছে। এই যে, আমি টপ পরতে খুবই ভালোবাসি, জিন্স অ্যান্ড টপ, তো তার জন্য টপ একদম সফট। আর এটা একটা ওয়ান পিস, যেটা মা আমাকে দিয়েছে, মানে ওই বাবা মা ওই আর কি দিয়েছে। এই যে, এটাও সুতির, আমি খুবই পরতে ভালোবাসি এগুলো, খুব কমফোর্টেবল ফিল করি। তো এই একটা মাল্টি কালার। এটা হচ্ছে মামুনির শাড়ি, আমি যখন যাব এখান থেকে তখনই একদম নিয়ে যাব মামুনির শাড়ি। এটা আর এটা হচ্ছে কার্তিকের প্যান্ট, একটা জিন্স, এই যে, আর একটা গেঞ্জি নর্মাল, আর শার্ট। এই যে শার্ট। এইবারে দেখায় যে এই বাড়ির জন্য কার্তিক আর আমি কি কি কিনেছি, সেগুলো এখান থেকেই কেনা হয়েছে, হাবড়াতে সময় পাইনি। আর সেগুলো বাজার গিয়েও তোমাদেরকে দেখানো হয়নি, বাজার কবে গেছি না গেছি, কারণ ওর সাথে বাজার গেলে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি চলে আসি, মানে একদম তাড়াতাড়ি করে জিনিস চয়েস করে আর কি কিনে নিতে হয়।
তো যাই হোক, তো এই যে এই কটা জিনিস, এর মধ্যে রয়েছে আবারও আমার জামা, মানে আমি হচ্ছি কমন, ঠিক আছে, এই বাড়ি থেকে কি ওই বাড়ি থেকে সবসময়। তো এটা একটা হচ্ছে ওই 2 পিস, যেটা কুর্তি অ্যান্ড প্যান্ট, আমার খুবই পছন্দ হয়েছিল। এটা এত সফট আর এত সুন্দর, কমফোর্টেবল, সুতির, গরমকালের জন্য ভীষণ ভালো। এটা খুলছি না, যেদিন পরবো সেদিন অবশ্যই ভিডিও দেবো আমি, ঠিক আছে। এটা এটা একটা টপ, এই টপটা ভীষণ ভালো আর একটু বেশ ইউনিক, খুব সুন্দর। এটাও যখন পরবো আমি ভিডিও দেব। আর এবার হচ্ছে মায়ের চুড়িদার। আমার মা তো সেরকম শাড়ি পরেই না, তবু পুজোর সময় শাড়ি দিই, কিন্তু এই জামাই ষষ্ঠীর সময় চুড়িদারই দিই। তো এটা হচ্ছে মায়ের চুড়িদার, ইয়েলো কালার, সুতির, দারুণ সুন্দর। এই যে প্যান্ট, ওড়না, আর এই যে চুড়িদার। আর এটা হচ্ছে বাবার টি শার্ট, খুলে আর দেখালাম না, এই যে। তো এই হয়ে গেল বাজার, জামাই ষষ্ঠীর বাজার বেশ ভালোই হয়েছে, আর আমার তো লাভ হয়ে গেছে এবারই ওবারই, যাই হোক। তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দিতে অবশ্যই একটু দেরি হবে, তার জন্য কিচ্ছু মনে করো না, কারণ আমার এক্সাম চলছে, তোমরা অনেকেই জানো। আমি তার জন্যই বেসিক্যালি এখানে এসেছি, জামাই ষষ্ঠী উপলক্ষে নয়। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে।